সিএনএল নিউজে স্বাগতম। শুরুতে থাকছে প্রধান সংবাদ শিরোনাম। বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে কোটা বিরোধী নেতারা। কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা। চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা, কানে গুলিবিদ্ধ ট্রাম্প। কিশোরগঞ্জে 14 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পিতা। বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোটা আন্দোলনের স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বললেন ওবায়দুল কাদের। 43,000 শিক্ষার্থীকে জাল সনদ দিয়েছে বিশ্ববিদ্যালয়। বোঝা কমাতে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে। টাইটানিক ধ্বংসাবশেষের নিখুঁত ম্যাপ তৈরির অভিযান এবার। রাশিয়ার উপর বেশি নির্ভর করবেন না, ভারতকে সতর্ক করল আমেরিকা। জাতীয় সংসদে জরুরি আইন পাশের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের জন্য গণপদযাত্রার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দাবি আদায়ে অনির্দিষ্ট সময়ের জন্য ছাত্র ধর্মঘটের ডাক এবং বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তারা। আজ 13 জুলাই শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ হাসান, সার্জিস আলম, হাসনাত, আসিফ মাহমুদ প্রমুখ। তারা আরও বলেন, ছাত্র ধর্মঘট অনির্দিষ্ট সময়ের জন্য অব্যাহত থাকবে ও বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। মামলার জন্য পুলিশের কাছে 24 ঘন্টার মধ্যে জবাবদিহিতা করতে হবে। এ সময় পুলিশের একটি ভয়েস শোনানো হয়, যেখানে বলতে শোনা যায় 11 জুলাই শাহবাগের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেও অজ্ঞাতনামা আসামি করে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার কোনো অর্থ হয় না। কোটা বিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা, মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের এপিসির চালক কনস্টেবল খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ আশরাফুল বলেন, কোটা বিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 11 জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকেল 4টার সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন। তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে সাধারণভাবে জখম করেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ছাত্রদের অন্য সিনিয়র কর্মকর্তারা বুঝিয়ে শুনিয়ে এপিসি 25 ও ওয়াটার ক্যানন থেকে নামিয়ে আনেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। চীনের 3 দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার 14 জুলাই বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সচিব এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সচিব এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। গত 8 জুলাই বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 জুলাই দেশে ফিরে আসার কথা ছিল তার, কিন্তু সফরসূচিতে পরিবর্তন এনে একদিন আগে দেশে ফেরেন 10 জুলাই প্রধানমন্ত্রী। চীনে এটি তার 4র্থ সফর। এর আগে 2010, 2014 ও 2019 সালে দেশটিতে সফর করেন তিনি। সফরের শেষ দিন সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে এশিয়ান ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিন সার্কেলে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশ বিনিয়োগ বাড়ানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের সিপিপিসিসি চতুর্দশ জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি। হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান। এ সময় তার মুখমণ্ডলে রক্ত দেখা গেছে। এ ঘটনায় একজন পুরুষ হামলাকারী নিহত হয়েছেন। র্যালিতে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, গুলির শব্দ শোনার পর তারা একজন রাইফেলধারীকে ছাদে হামাগুড়ি দিতে দেখেছেন। প্রেসিডেন্টের প্রচার শিবির থেকে জানানো হয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজন প্রত্যক্ষদর্শী বলেন, তারা অন্তত 4 রাউন্ড গুলির শব্দ শুনতে পেরেছেন। এ সময় তারা ডোনাল্ড ট্রাম্পের ডান পাশে ছিলেন। কিশোরগঞ্জের 14 বছর বয়সী নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ জিল্লুর রহমান আজ মঙ্গলবার ভোর 3টার সময় সদর উপজেলার 1400 ইউনিয়নের মধুরদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার দুপুর 2টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায়, 2022 সালের 5 নভেম্বর মোহাম্মদ জিল্লুর রহমান তার নিজ কিশোরী মেয়েকে নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য ভিকটিমকে তার পিতা ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে আরও একাধিকবার তাকে ধর্ষণ করে। ভিকটিম আসামির ভয়ে উক্ত ঘটনার বিষয়ে কাউকে কোনো কিছু জানায়নি। পরবর্তীতে ভিকটিমের শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে ভিকটিম তার পরিবারের অন্যান্য সদস্যদের নিকট ধর্ষণের বিষয়টি জানায়। গতকাল সোমবার 15 মে ভিকটিমের বড় ভাই ভিকটিমকে আলট্রাসোনোগ্রাফি করালে সেখানে 27 থেকে 28 সপ্তাহের গর্ভবতী রিপোর্ট আসে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি তার আপন কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থানে রয়েছেন। এর প্রভাবে সারা দেশে কয়েকদিন ধরে কোথাও ভারী কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাতেও রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এবার চলতি মাসের শেষ অবধি ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রবিবার সকালে আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ভারী বৃষ্টি স্থায়িত্ব বেশি হওয়ায় মানেই দুর্ভোগ চরমে ওঠা। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থানে রয়েছে। এর প্রভাবে সারা দেশে কয়েকদিন ধরে কোথাও ভারী কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় আগামী শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে। ওই দিন থেকে একটি নতুন স্কেল শুরু হয়ে বৃষ্টিপাতের তীব্রতর হবে, অর্থাৎ জুলাই মাস জুড়েই বৃষ্টি থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে বর্ধিত 5 দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলি আরেকবার। বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে কোটা বিরোধী নেতারা। কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা। চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা, কানে গুলিবিদ্ধ ট্রাম্প। কিশোরগঞ্জে 14 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পিতা। বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখন বিদায় নিচ্ছি আমি চন্দ্রা। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল।